ফেসবুকে দীর্ঘদিন কাজ করছেন কিন্তু আপনার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনার জন্য আজকের এই ভিডিওটা। আপনি যখন একটা রিলস ভিডিও আপলোড করবেন তখন আপনি প্রপারলি ওই ভিডিওটা সঠিক গাইডলাইন্স মেনে আপলোড করতে পারেন না বিধায় আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে না। তো কিভাবে আপনি একটা ভিডিও সঠিকভাবে ফেসবুকের অ্যালগরিদম নিয়ম সবকিছু মেনে আপনি আপলোড করবেন এই জিনিসটা আমি দেখাই দেবো। তো চলুন সবাই মোবাইল স্ক্রিনে। তো আমি চলে আসলাম আমার কাঙ্ক্ষিত পেজে, থেকে পেজের প্লাস অপশনে, তারপর রিলে চাপ দেওয়ার পরে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নেব। ভিডিওটা যদি কোনো এডিটিং করা না লাগে তাহলে আমি এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর এখানে আমি আপনার ভিডিও টাইটেল দেব। ভিডিও টাইটেল আমি দিয়ে দিলাম। তারপর আমি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব। ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, যার কারণে ভিডিওটা অধিক ভাইরাল হবে। কারণ আমার ভিডিওতে যা বলা হয়েছে ওই ধরনের ট্যাগ, রিলেটেড ট্যাগ ব্যবহার করতে হবে এখানে। তো আমি ভিডিওতে বলা হয়েছে আমি নিলয় ভাই প্রোফাইল থেকে যারা আমার এই পেজে আসছে তাদের সবাইকে ফুলের ভালোবাসা দেওয়া হবে, আপনারা সবাই সাড়া দেন। তো আমি এখানে সর্বপ্রথম হ্যাশট্যাগ ব্যবহার করব নিলয় ভাই। এখানে আমি কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করছি? 1 2 3 4 5 6 7 8টা হ্যাশট্যাগ ব্যবহার করছি। আপনার একটা রিলস ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করার নিয়ম 3টা থেকে 5টা, সর্বোচ্চ হলে 6টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কিন্তু আমি এখানে 8টা হ্যাশট্যাগ ব্যবহার করছি। তারপরও আমরা যেহেতু নতুন ইউজার একটু বেশি হ্যাশট্যাগ ব্যবহার করি, আর বেশি হ্যাশট্যাগ ব্যবহার করলে কিন্তু রিলস ভিডিওতে সমস্যা, ভিডিও পারফরম্যান্স ঠিকমতো করতে পারে না, কারণ হ্যাশট্যাগ অনেকগুলো হয়ে গেলে পারফরম্যান্স অনেকটা স্লো কাজ করে। যাই হোক, এনাফ। এখন ভিডিওটা আপলোড দেবো। এখন ভিডিও আপলোড দেওয়ার আগে এখানে কিছু অপশন আছে। ট্র্যাক পিপল, আপনি যদি কাউকে ট্যাগ করেন সেটা। এবি টেস্ট নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো একদিন, ইনশাআল্লাহ আপনারা ওটা দেখে নেবেন। ইনভাইট কোলাবরেটর, এটা যে আপনার দুইটা পেজ থাকলে একসাথে আপলোড করার জন্য। তারপরে অ্যাড এ পুল এঙ্গেজমেন্ট, এটা আপনি একটা পুল দিতে পারেন সবার জন্য, আপনার অডিয়েন্সের জন্য। তারপরে ট্যাগ বিজনেস পার্টনার, আপনার যদি কোনো স্পন্সর বা কোনো কিছু থাকে তাদেরকে আপনি ট্যাগ করতে পারেন সাথে। এক টপিক, এই জিনিসটা একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এই তো এক টপিকের এখানে কি দেবেন, আপনার ভিডিওটা যে ক্যাটাগরি এই ক্যাটাগরি একটা টপিক দেবেন। আমি যেহেতু সবসময় ভিডিও সারি, ডুয়েট ভিডিও সারছি আর টেক দিয়ে ভিডিও সারি, তো আমি টেকটা সিলেক্ট করব। আর সাথে যেহেতু আমি ডুয়েট ভিডিও সারি সবসময়, তাই এই জন্য আমি বিউটিটাও সিলেক্ট করলাম। আপনি যে কোনো 3টে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। ওকে। তারপরে শিডিউল অপশন, আমি এখন পাবলিশ করতে চাই এই জন্য শিডিউল অপশন করছি না। ক্লোজ ক্যাপশন, এটা অন দিয়ে রাখলে আপনার ভিডিওতে মাঝে মাঝে সিসি আসবে হলুদ করিয়া, আবার মাঝে মাঝে সিসি এটা আসবে না। এটা যদি আপনি ক্লোজ ক্যাপশন অন করেন তাহলে সিসি আসেও কিছু কিছু ভিডিওতে আর কি, যেগুলা ক্লোজ ক্যাপশন হয় আর কি, ক্লোজ ক্যাপশন যেগুলো হবে ওইটা সিসি আসবো, আর যেটা হবে না অটোমেটিক অটো জেনারেট হবে না ওইটা আসবে না কখনো। তারপরে আপনি ডাইরেক্টলি শেয়ার নাও করে দিতে পারেন। ইনশাআল্লাহ ডাইরেক্টলি শেয়ার নাও করে দিলাম। আমার ভিডিও কিন্তু এখন আপলোড হচ্ছে। আর আপনারা যখন ভিডিও আপলোড দেবেন তখন ভিডিও রিলেটেড ট্যাগ, ভিডিও রিলেটেড একটা সুন্দর একটা টাইটেল দেবেন, যে টাইটেল দেখলে আপনার ভিডিওটা সবাই প্লে করতে বাধ্য হবে। এবং ভিডিওতে যদি পারেন সুন্দর একটা থাম্বনেল ব্যবহার করবেন, যদি পারেন তাহলে দেখবেন কি আপনার ওই ভিডিওগুলা ও আপনার অডিয়েন্স খুব বেশি প্লে করবে। এবং আপনার ভিডিও প্লে করার ক্ষেত্রে কিন্তু 3 সেকেন্ড ভিউ, ভিডিওর ফুল যে ওয়াচ টাইমটা, এই দুইটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার ভিডিও কখন পারফরমেন্স করবে জানেন? আপনার ভিডিও যখন 10 সেকেন্ড হবে তখন আপনার অডিয়েন্স যখন ওই ভিডিওটা 8 থেকে 10 সেকেন্ড ফুল ওয়াচ টাইম করে, তখন কিন্তু আপনার ওই ভিডিওটা সবচেয়ে বেশি পারফরমেন্স করে। আশা করি আপনারা সবাই এইভাবে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেবেন। আমার সঙ্গে যারা যুক্ত আছেন ভিডিওটি একটা লাইক করে কমেন্ট করে যাবেন, আপনার মন্তব্য জানিয়ে যাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে সবসময় সাথে থাকবেন।